ভারতের ৭টি অঙ্গরাজ্য আমরা দখল করে নিয়েছি ইতিমধ্যে জন্য। তো আমরা এখন আমেরিকা দখল করে নিব। এক কথায় বলতে গেলে আমরা জান্নাতে আছি। আসসালামু আলাইকুম। দৈনিক মুক্তির সংবাদ পত্রিকা থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আমাদের প্রতিদিনের আয়োজন কেমন আছে বাংলাদেশ? আজকের অতিথি সাবেক ছাত্রনেতা শেখ বায়েজিদ আহমেদ। ভাই আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দৈনিক মুক্তির সংবাদ পত্রিকাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তাদের প্রতিনিয়ত আয়োজন কেমন আছে বাংলাদেশে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। হ্যাঁ, অবশ্যই। অন্তর্বর্তীকালীন সরকারের ৫ মাস কেমন চলতেছে দেশ? আসলে অন্তর্বর্তীকালীন সরকার এটা তো আসলে কোনো সাংবিধানিক সরকার না। তারপরে এই সরকার যখন ৮ই আগস্ট ক্ষমতা দখল করে তখন থেকে আমরা খুবই ভালো আছি। এক কথায় বলতে গেলে আমরা জান্নাতে আছি। কেননা একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে আপনারা জানেন যে এই সরকার ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের মানচিত্রের সাথে আরো কিছু মানচিত্র যোগ হয়েছে। যেমন আপনার ভারতের ৭টি অঙ্গরাজ্য আমরা দখল করে নিয়েছি ইতিমধ্যে। এবং এই ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে আপনার হচ্ছে এই আমেরিকার যে নতুন নির্বাচিত ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প তিনিও খুব আতঙ্কে আছেন। কারণ অলরেডি মোদিকে শেষ করে দিচ্ছে, পরাজয় হয়েছে মোদির বাংলাদেশের কাছে। এবং মোদি এখন হতাশাগ্রস্ত, তার ৭টি অঙ্গরাজ্য বাংলাদেশ দখল করে নিয়েছে। পাশাপাশি আমেরিকাও খুব চিন্তিত যে এখন যেহেতু আমাদের নজর আমেরিকা দখল করে নেওয়ার জন্য, তো আমরা এখন আমেরিকা দখল করে নিব। এই জন্য ট্রাম্পও খুব আতঙ্কিত আমাদের প্রতি। আরো একটা বিষয় হচ্ছে যেটা বলবো, সেটা ইতিমধ্যে আমরা ব্যাংক থেকে প্রত্যেকটা ব্যাংক পরিচালনা পর্ষদ চেঞ্জ করে আমরা অর্থ লুটপাট করে নিয়েছি। তারপরে শেয়ার বাজার থেকে হচ্ছে ৫৪,০০০ কোটি টাকা আমরা লুটপাট করে ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছি। আমরা হচ্ছে এই ২২,০০০ কোটি টাকা ছাপিয়ে সবাই নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছি। তো আমরা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো কিছু সিচুয়েশন বলি। সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে আজকে যেখানে সেখানে মা-বোনদেরকে ধর্ষণ করে হত্যা করে ফেলে রাখা হয়। তারপরে যেখানে সেখানে মানুষ হত্যা হয়। আপনারা দেখেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও সুবিধাজনক অবস্থানে নাই। আমাদের ডাকাতি করতে সুবিধা হচ্ছে। সবকিছু মিলাইয়া মানে আমি আসলে এই সিচুয়েশন এ যে বেঁচে আছি এজন্যই আমাকে আলহামদুলিল্লাহ বলতে হচ্ছে। যাই হোক আল্লাহ যে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর উপরে ভরসা রেখে বেঁচে আছি এজন্য আলহামদুলিল্লাহ। এই সরকারের উপদেষ্টা বলেছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না এবং কালকে চাঁদপুরের একটা প্রোগ্রামে উপদেষ্টা মাহফুজ বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আসলে কি যে মানে এই যে যারা উপদেষ্টারা আজকে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না, তাদের বিচার করবে, তাদের নিবন্ধন বাতিল করবে, তাদের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করে দেবে বা রাজনীতি করতে দিবে না। এই যে কথাবার্তা যারা বলে, এরা তো আসলেও কি বলবো, এরা খুব জ্ঞানী ব্যক্তি। খুবই জ্ঞানী ব্যক্তি এবং তারা দেশের সবচেয়ে বড় হ্যাডাম এবং সম্পদশালী মানুষ এবং শক্তিশালী মানুষ। তারা এমন একটা পর্যায়ে যেমন হচ্ছে আপনারা জানেন যে এলিয়ন পৃথিবীতে যখন এলিয়ন আসে তখন তাদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে কেউ থাকে না। তো ওরা হচ্ছে এখন এলিয়ন। তো ওরা চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করুক, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না। তো ওরা যেহেতু চাচ্ছে সেহেতু হয়তো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। কিন্তু ওরা এটা জানে না যে আওয়ামী লীগ একটা মহাশক্তি। যে শক্তির প্রতিটা ঘরে, ঘরে একজন হলেও কর্মী বাংলাদেশে আছে। আওয়ামী লীগের সমর্থক একজন হলেও আছে। এই আওয়ামী লীগকে কি শেষ করে দেওয়া মানে সম্ভব? ওদের মতো এই অর্বাচীন শিশুদের দ্বারা? বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলেছে আওয়ামী লীগ থাকবে, না হয় তারা থাকবে। এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে মতামত একবারে স্পষ্ট। তারা আজকে ডাকাতি করে, চুরি করে, অর্থ সম্পদ লুটে নিয়ে তারপর হচ্ছে তদবির বাণিজ্য করে তারা এখন অনেক টাকা পয়সা বানাইছে, তাই তারা বিদেশে চলে যাবে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন, অসহায়, গরিব, দারিদ্র এবং হচ্ছে তৃণমূলের নেতৃবৃন্দ এরা বাংলাদেশে থাকবে এবং আওয়ামী লীগকে সুসংগঠিত করবে। আওয়ামী লীগই এদেশে রাজনীতি করবে, নির্বাচন করবে, আওয়ামী লীগই এদেশ পরিচালনা করবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আন্ডারে বাট নেতৃত্বে। কিন্তু সেই সময় দেখবেন যে ওরাই এদেশে থাকতে পারবে না। তো ওদের কথার সাথে আমরা সমর্থন জানাই যে
ঠিকই তো বলেছে। ওরা তো এই বাংলাদেশে থাকতে পারবে না। এই বাংলাদেশ ওদের জন্য না। কেননা ওরা হচ্ছে জঙ্গি, ওরা হচ্ছে রাষ্ট্রবিরোধী, ওরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী। সো ওরা এদেশে থাকতে পারবে না। সো আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগই থাকবে এদেশে। আমার সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশ আওয়ামী লীগের আগামীর কর্মপরিকল্পনা কি? বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে তারা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং তৃণমূল নেতাকর্মী যারা হয়েছেন, সবার সাথে সবার কানেক্টিভিটি হয়েছে। সবাই একযোগে রাজপথে নামার জন্য অধীর আগ্রহে বসে আছে। এখন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেদিন ডাক দিবে, সেদিনই মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আমরা রাজপথে নেমে যাব এবং আমরা আগামীতে ইনশাআল্লাহ আমাদের এই বর্তমানে যে পাওয়ারফুল এবং বর্তমানে যে হচ্ছে আমাদেরকে যে ভালো রেখেছে বর্তমান উপদেষ্টা, সেই উপদেষ্টাকে বিতাড়িত করে নতুন একটা আহ আহ, গণতন্ত্রের মুক্তি হবে এবং নতুন একটা ধারা সূচনা হবে ইনশাআল্লাহ। তখন আওয়ামী লীগ এবং দেশে যারা গণতান্ত্রিক দল রয়েছেন তারা সবাই একত্রিত হয়ে রাজনীতি করবেন। এটাই হচ্ছে বর্তমান আমাদের পরিকল্পনা, যে আমরা দেশের মানুষকে ভোট ও ভাতের অধিকার যেটা ক্ষুণ্ণ হয়েছে 5 তারিখে সেটা ফিরিয়ে দিব। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ দৈনিক মুক্তির সংবাদকে এরকম তাদের প্রতিনিয়ত আয়োজন বা নিয়মিত আয়োজন কেমন আছে বাংলাদেশে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সব দেশবাসীকে বলতেছি যে আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে যারা আমার প্রোগ্রামটি দেখবেন বা এই প্রোগ্রামটি দেখতেছেন, তাদের কাছে অনুরোধ, আপনাদের হাতে বাংলাদেশ এবং এই জঙ্গিদের হাতে বাংলাদেশ নিরাপদ না। এই জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।